সো হ্যালো গাইস, ওয়েলকাম। আজকে আমরা ভূতের ভিডিও দেখবো, দ্বিতীয় পার্ট। প্রথমবার ছাড়ছিলি হ্যাঁ, সো গাইস ছেড়েছি আমরা। ভাই তুই কিন্তু বাজেভাবে ভয় পেয়েছিলি না? ও ভাই, অনেক ভয় পেয়েছিল। এত ভয় লাগে না। সো গাইস, লেগে তো তুই খালি কাটতেছিলি, আমি দেখছি বেটা। আমার প্রমাণ অডিয়েন্স আছে গাইস। বন্ধুরা, এই ফ্যামিলিটা অফিসের ছুটি পেয়ে এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল, কিন্তু ছুটি কাটিয়ে বাড়িতে আসার পরে তারা দেখতে পায় যে ঘরের লাইটটা বারবার অন অফ হচ্ছিল, যার কারণে মোবাইল বের করে সাথে সাথেই তারা এই জিনিসগুলো রেকর্ড করা। দেখি। বন্ধুরা, একদিন রাতের বেলা বাচ্চা মেয়েটার যখন ঘুম ভেঙে যায়, তখন সে পুনরায় আবার না ঘুমিয়ে নিচের থেকে একটা পুতুল এনে সেটা নিয়ে বিছানার মধ্যেই বসে বসে খেলতে শুরু করে এবং সারা রাত না ঘুমিয়ে এভাবে করেই সে সকাল পর্যন্ত খেলতে থাকে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এসে তার মা যে কথাগুলো শেয়ার করেছিল সেগুলো জানার পরে আপনারও গায়ের লোম শিউরে উঠবে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বাচ্চা মেয়েটার এই ভিডিও ফুটেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মেয়েটার সাথে ওই দিন রাতে আসলে কি ঘটেছিল। দেখবি আয়। বেশি ভয়। Hey, do you play with me? Sure, I'll play with you. So much of fun, yeah. Bling, bling, bling. Bling, bling, bling. Bling, bling, bling. মরেই না গুলি দিয়া। কি Wait a minute, guys. Do you know that? ভাই, এটা আমার মোবাইলের সমস্যা না, ক্যামেরার সমস্যা। ভাই তো ফোনের সঙ্গে থাকতে হবে। না, ক্যামেরা অফ হয়ে গেছে। এটা আমার সমস্যা না। CCTV ক্যামেরা কোনো হ্যাং মারে? সিসি ক্যামেরা কোনো বড় থেকে এইসব কথা। আসলে বন্ধুরা, মেয়েটা যখন বিছানার উপরে পুতুল নিয়ে খেলাধুলা করছিল, তখন হঠাৎ করেই বিছানার নিচ থেকে রহস্যময় একটা আলো জ্বলে ওঠে। আর আলো দেখে কৌতূহলবশত মেয়েটা তার খেলনা মনে করে খাটের নিচে ওই জিনিসটাকে দেখতে যায়। কিন্তু দেখতে যাওয়ার সাথে সাথেই ভেতর থেকে কোনো এক রহস্যময় জিনিস মেয়েটাকে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে যায় এবং ভয় পেয়ে বাচ্চা মেয়েটাও জোরে জোরে চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে মেয়েটার মাও সাথে সাথেই দৌড়ে মেয়েটার রুমে চলে আসে। কিন্তু মেয়েটার মা যদি মেয়েটার রুমে আসতে আর কিছুক্ষণ দেরি করত, তাহলে হয়তো মেয়েটার সাথে ভয়ানক রকমের কোনো কিছু ঘটে যেতে পারত। আর এই ঘটনার পর থেকেই মেয়েটার মা ওই রুমটাকে একেবারের জন্য তালা দিয়ে রেখেছিল। কিন্তু কয়েক মাস পরে সে যখন পুনরায় আবার রুমটার দরজা খুলে ভিতরে যায়, তখন তার সাথে কি ঘটেছিল আপনারাই দেখে নিন। আমার ভাই দেখতেছে। So I've been getting a lot of questions. People have been asking me, have you been in the room? Have you guys looked under তোর the বয়স bed? হলো মাত্র 11 বছর। No, we haven't. 100 কোটি বছর। যাই হোক, গাছ ইগনোর কর। We've Ignore been করো। over the last 2 days. We've been a little scared. যা খাইতে দেবো না। যাই হোক, গাছ বেশি কথা বলতেছে। এটা দে, এটা আমি একটা গাছ এটা একটু ভালো।
বন্ধুরা, এই লোকটার বাচ্চা ছেলেটা প্রতিদিন রাতের বেলা ঘুম থেকে উঠে ভয়ে চিৎকার করতে করতে তার বাবার রুমে দৌড়ে চলে যেত এবং তার বাবাকে জানাতো যে কোনো এক রহস্যময় জিনিস তার পা ধরে টানতে টানতে তাকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। আর এই লোকটা কথাগুলো তার ছেলের মুখে অনেক দিন ধরে শোনার পরে একদিন হঠাৎ করেই তার ছেলে ঘুমানোর সময় লোকটা তার মোবাইলের ক্যামেরা অন করে রুমের ভিতরেই রেখে চলে যায়। কিন্তু এরপরে মোবাইলের ভিতরে যেই ভিডিওটা রেকর্ড হয়েছিল সেটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আসলে বন্ধুরা, ভিডিওটাতে সে স্পষ্টভাবেই দেখতে পায় যে তার বাচ্চা ছেলেটা বিছানার মধ্যে সুন্দরভাবেই শুয়েছিল, কিন্তু হঠাৎ করেই রহস্যময় এক অদৃশ্য জিনিস তার ছেলের পা ধরে তাকে টানতে টানতে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং সাথে সাথেই ছেলেটা তার বাবাকে ডাকতে ডাকতে ভয়ে ওই বন্ধুরা, রাতের বেলা মেয়েটার মা তাকে বাসায় একা রেখে বাজার করতে গিয়েছিল, কিন্তু ওই মুহূর্তে মেয়েটা যখন ময়লা ফেলতে বাসার বাইরে যায় তখন তার সাথে ঘটে যায় অদ্ভুত রকমের একটা ভয়ানক ঘটনা। এই ব্যক্তির সাহস কতটা বেশি হলে এমন একটা জায়গায় যেতে পারে? আপনারা জাস্ট ভিডিওটা একটু দেখুন। মানে জায়গাটা এমনিতেই, ও মাই গড, জাস্ট লুক, এখানে কিছু একটা আছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিও যে আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা আমার নাম এখন আমি রিভিল করি নাই গাইস, রিভিলও করি নাই। আচ্ছা, এটা কি হতে পারে আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, এটা বলছিল না ওইটা আমার ভাই আয়ান ছিল। জায়গাটা কিন্তু এমনি বেশি ভয়ঙ্কর, এতটা বেশি ভয়ঙ্কর হয়তো ভিডিওটার যে পরিবেশ সেটা দেখে বুঝতে পারতেছেন আপনারা। একটা দেখলাম আমরা আলো, মনে হচ্ছে তো তার সাহসের লেভেলটা অন্যরকম, যাই হোক কাছে যাচ্ছে এবং সেখানে কিছু থাকে কিনা দেখার বিষয়। ভাই, ভিডিওটা কোনো রকম স্কিপ ছাড়া এখানে আর কিচ্ছু নাই, এখানে যাওয়ার কোনো রাস্তা নাই। বলে নাকি এই ভিডিওটা যদি ভালো নাও লাগে, আজকে ভিডিওটা যত সামনে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হবে, আজকের গল্পটা হবে রামিসার কাহিনী। এই যে এই মেয়েটাই হলো রামিসা। এই ভিডিওটা তার একটা বোন আছে এবং তার বাবা আছে, মা আছে। তোমরা ভিডিওটাকে না টেনে ফুল ভিডিওটা দেখবে, তোমাদের অনেকটা খারাপও লাগবে এবং কি ভালো লাগবে। যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটাকে এখনো সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, আমরা ভিডিওটাকে শুরু করা যাক। अल्लाहू अकबर, निकल जा ये ऊपर चला जा अरे भाग रहे বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি এমন একজন ব্যক্তির রেকর্ডিং যিনি সেই রাতে এমন কিছু ঘটে যা দেখার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। এবং ফলো করে দেবেন ইউটিউবে। তো বাদরামের রোস্ট হচ্ছে যেটা মাথা রেখে হচ্ছে According to